বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছি পাঁচজন বন্ধু রহস্যময় সেই গুহার ভিতর ঢুকে এমন কিছু দেখছিল যা বিশ্বাস করা কঠিন। গুহার ভিতরে তারা দেখতে পায় কয়েকজন মানুষ মাটিতেই ঘুমিয়ে আছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো তারা বলছে তারা মাত্র কয়েক ঘন্টা আগে ঘুমিয়েছে, কিন্তু বাস্তবে কেটে গেছে প্রায় 300 বছর। আজকের এই শেষ পর্বে আমরা জানবো সে গুহার আসল রহস্য কি ছিল, কিভাবে সম্ভব হলো 300 বছরের ঘুম, আর শেষ পর্যন্ত কি ঘটেছিল সে পাঁচজন বন্ধুর সাথে। চলুন শুরু করা যাক রহস্যময় গুহার ভিতরের 300 বছরের ঘুম শেষ পর্ব। রহস্যময় গুহার ভিতরে 300 বছরের ঘুম শেষ পর্ব, পার্ট নাম্বার 3। গুহার ভিতরে তখন গভীর নীরবতা। পাঁচজন বন্ধু একসাথে দাঁড়িয়ে রইল। তাদের চোখে ছিল ভয় আর বিস্ময়। চারদিকে অদ্ভুত আলো জ্বলছিল ধীরে, দেয়ালের চিহ্নগুলো ঝলমল করছিল। ঘুমিয়ে থাকা লোকগুলো ধীরে উঠল। তাদের চোখে ছিল অদ্ভুত দৃষ্টি। মনে হচ্ছিল তারা কিছুই বুঝছে না। একজন ধীরে সামনে এগিয়ে এলো। সে চারদিকে তাকিয়ে কথা বলল। সে বলল, আমরা কোথায় আছি? আমরা তো একটু আগে এসেছিলাম, হঠাৎ কেন সব কিছু বদলে গেছে? পাঁচ বন্ধু চুপ করে দাঁড়িয়ে রইল, আর সত্য বলার সাহস পেল না। কিছুক্ষণ পরে একজন বলল ধীরে, আপনারা এখানে অনেক বছর ছিলেন। এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে গেল। লোকগুলোর চোখে ভয় নেমে এলো। তারা বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ গুহার ভিতরে বড় শব্দ হলো। মনে হচ্ছিল পাহাড় কেঁপে উঠছে। দেয়াল থেকে ধুলো ঝরতে লাগলো। গুহার বাতাস দ্রুত ঘুরতে লাগলো। সবাই তখন ভয় পেয়ে গেল। একজন বৃদ্ধ মানুষ সামনে এলো। তার চোখে ছিল গভীর জ্ঞান। সে ধীরে ধীরে কথা বলতে শুরু করলো। এই গুহা সাধারণ কোনো জায়গা না। এখানে সময় থেমে থাকে কখনো। যে এখানে ঘুমিয়ে পড়ে একবার, সে সময়ের হিসাব ভুলে যায়। আমরাও সেই রহস্যের আটকে গিয়েছিলাম। আমাদের কাছে কয়েক ঘন্টা মনে হয়েছিল, কিন্তু পৃথিবীতে কেটে গেছে 100 বছর। পাঁচ বন্ধু তখন সত্য বুঝতে পারল। এই গুহা সময়ের রহস্য লুকিয়ে রাখে। হঠাৎ গুহার আলো নিভে গেল। চারদিকে গভীর অন্ধকার নেমে এলো। মনে হচ্ছিল বিপদের সামনে দাঁড়িয়ে। একজন বন্ধু টর্চ জ্বালিয়ে বলল, এখান থেকে দ্রুত বের হতে হবে। সবাই দরজার দিকে দৌড়ে গেল। দরজাটা তখন শক্ত হয়ে বন্ধ। কেউ খুলতে পারছিল না সেটি। সবাই মিলে জোরে ধাক্কা দিল। দরজা প্রথমে নড়ল না একটু, আবার তারা ধাক্কা দিল জোরে। হঠাৎ দরজা ধীরে খুলে গেল। বাইরে তখন ভোরের আলো। তারা দ্রুত গুহা থেকে বের হলো। ঠান্ডা বাতাস তাদের ছুঁয়ে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ তারা বেঁচে ফিরে এসেছে। কিন্তু রহস্য তখনও শেষ হয়নি। তারা পিছনে তাকিয়ে অবাক হলো। গুহার মুখ ধীরে বন্ধ হয়ে গেল। মনে হচ্ছিল কিছুই ছিল না সেখানে, শুধু গভীর জঙ্গল দাঁড়িয়ে আছে। পাখিরা তখন সকাল গান গাইছে। পাঁচ বন্ধু ধীরে গ্রামে ফিরে গেল। তাদের মনে তখন অদ্ভুত অনুভূতি। তারা যা দেখছে কি বিশ্বাস করবে না। গ্রামের মানুষ গল্প শুনে অবাক হলো। কেউ বিশ্বাস করলো, কেউ করলো না।
শুধু গ্রামের এক বৃদ্ধ হাসলো ধীরে। সে বলল, আমি জানতাম এ রহস্য। এই গুহা শত বছরের পুরানো। অনেক মানুষ সেখানে হারিয়ে গেছে, কেউ ফিরে এসেছে, আবার কেউ না। সেদিন থেকে গ্রামের নিয়ম হলো, কেউ আর সেই গুহার কাছে যায় না, কারণ সবাই জানে এক ভয়ঙ্কর সত্য, ওই গুহা সময়কে থামিয়ে দিতে পারে আর মানুষকে ঘুমিয়ে রাখে। কিন্তু আজও জঙ্গলের গভীরে সেই রহস্যময় গুহা নীরবে দাঁড়িয়ে, রাত নামলে এখনো অদ্ভুত আলো জ্বলে, কেউ কেউ বলে শব্দও শোনা যায়, মনে হয় কেউ এখনো ঘুমিয়ে আছে। হয়তো কোনো একদিন আবার কেউ সেই গুহার রহস্য জানতে যাবে, হয়তো আবার কেউ ঘুমিয়ে পড়বে আর জেগে উঠবে বহু বছর পরে, কারণ সময়ের রহস্য কেউ জানে না। এইভাবেই রয়ে গেল সেই গুহা, মানুষের কাছে এক অজানা রহস্য, একটি ঘুম যা চলেছিল 300 বছর, আর একটি গল্প যা সবাইকে অবাক করে রহস্যময় গুহার সেই অদ্ভুত কাহিনী। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।